যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখন থেকেই বলা হচ্ছিল নির্বাচন কেন দিব, নির্বাচনকে এর জন্য দিব যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান দেশ চালাবে, এর জন্য কি নির্বাচন দিব। 5 আগস্টের পরও আমরা দেখছি সেই একই প্রক্রিয়া। নির্বাচন কেন দিব, নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি, দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। আর যে বিএনপি জন্মলগ্ন থেকে যে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে। তাই সহমত বন্ধুগণ, এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারা যদি এতই কিছু হয় তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন, জনগণের রায়কে ঠেকাতে চায় কেন? আমরা তো জনগণের রায় চাই, যে দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে চাই। কিন্তু আজকে এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই, নির্বাচন দরকার নাই, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপিকে নির্বাচিত হবে, জনগণ জানবে না, জনগণ কোনো নালিশ নিয়ে কোনো সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। সেটাই তারা চায়। কি কারণে চায়? তারা অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে, তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। আপনারা যদি দেশকেই ভালোবাসেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণের ভোটে আমরা যদি এককভাবেও নির্বাচিত হই, তারপরে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব। কারণ এই সরকার চালাতে হলে দেশের যে অবস্থা সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে ফ্যাসিবাদ, কাজে এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা না করলে এই দেশকে আমরা রিপেয়ার করতে পারবো না।